এই রমজান মাসের রোজার অনেক ফজিলত রয়েছে, আমরা হয়তো সময়ে শেষ করতে পারবো না, অল্প সময়ে। তো সংক্ষেপে আমি কিছু বলি। পুরো টোটাল রোজার ব্যাপারে আল্লাহ বলছেন যে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। যেই লোক আল্লাহর সন্তুষ্টির জন্য একটা দিন রোজা রাখে, তার চেহারাকে আল্লাহ জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে নিয়ে যান। সুবহানাল্লাহ। কিসের ফজিলত? রোজার ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায় রমজানে রোজা রাখে, তার পূর্বের গুনাহ আল্লাহ মাফ করেন। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি মান সামা রমাদানা মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানে কিয়ামুল লাইল করে, আপনি যদি পারেন তো এই রাত্রে করেন, না হলে ওই রাত্রে করেন, কিন্তু বাদ দিয়েন না, কিয়ামুল লাইল করেন, তাহলে আপনারও পূর্বের গুনাহ আল্লাহ কি করবেন? ক্ষমা করে দেবেন। ওয়ামান কামা, আরেকটা হাদিস, ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায় লাইলাতুল কদরে জাগে, তারও পূর্বের গুনাহ আল্লাহ কি করবেন? ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। কতগুলো আপনাকে চান্স দেওয়া হয়েছে। এরপরে মুহররমের রোজা পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। আরাফার রোজা, যারা হাজি নন তারা যদি এই রোজা রাখেন, হাজিদের জন্য এই রোজা রাখা জায়েজ নয়, কিন্তু যারা হজের বাইরে আছেন তারা যদি এই রোজা রাখেন, তাহলে এর বিনিময়ে আল্লাহ পূর্বের 1 বছর, আগামী 1 বছর, মোট 2 বছরের গুনাহ মাফ করবেন। বলুন সুবহানাল্লাহ। যেই লোক রমজান মাসে রোজা রাখলো, তারপরে শাওয়ালে 6টা রোজা রাখলো, সেই জন্য পুরো বছরেই রোজা রাখলো। আল্লাহু আকবার। যেই লোক প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখলো, সেই জন্য পুরো বছরেই রোজা রাখলো। 3 বারং কত? 36, 36 10-এ 360 দিন রোজা রাখার আপনি সওয়াব পেলেন। কারণ আল্লাহ একটা রোজার সওয়াব 10 গুণ কি করে থাকেন? বৃদ্ধি করে থাকেন। আল্লাহু আকবার। তো এই সওয়াবগুলো রয়েছে। তো আমরা যেন এই রমজান মাসে রোজাকে গুরুত্ব দেই। যারা গুরুত্ব বোঝে না, ওদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা।